বাহ, কি চমৎকার! কি আমার কথা তো তখন বিশ্বাস হয় নাই, আমার কথা তো শোনো নাই। বলছিলাম বড় সম্পত্তি লেখা দিও না, এখন বিশ্বাস হয়েছে? তোমার বোঝে কতক্ষণ ছলছতরি করতে পারে তোমার সাথে। এই যে 2-3 বছর হলো এখানে যে আমি আসছি তোমার সাথে, কেন আছে তুমি কি সেটা জানো? জানো না। তোমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু হাতায় নেওয়ার জন্য আমি তোমার সাথে আছি। শোনা, এই যে তোর বাপে বিয়া করে এবার আমার লয়ে এলো, এর পরের দিনে যে আমার কাম শুরু হইলো, এখন আমার কাম চলতেই আছে। আমার কাম আর শেষ হইব না, যদি মরলে পর আমার কাম শেষ। এই বুড়ি, এই বাড়িতে থাকতে হলে আজকের পর থেকে আমার কথা মতো চলতে হবে। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে এই বাড়ি থেকে বের করে দেব। ভুলে যাস না, এখন থেকে এই বাড়ি ব্যবসা বাণিজ্য গাড়ি ছয় সম্পদ সব কিন্তু আমার। মানে ভুয়া দলিল, ভুয়া ভুয়া ভুয়া। তোর সাথে যে ফাইজলামি পাইছিস? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা। কি দেব? আজকের পর থেকে আমি যা যা বলবো তুমি তাই শুনবা। আর যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব। এটা যেন মাথায় থাকে। সত্যি ভালোবাসো? অনেক ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতা তাহলে এই বাড়ি গাড়ি সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দিতা, কিন্তু তুমি তো সেটা করো নাই। তার মানে তুমি আমাকে ভালোবাসো। কি রে বাবা, কি করতেছস? একটু কাজ করতেছি আম্মা। সারাদিন কাজ কাজ, একটু কথা কর সুযোগ পাই না তোর লাগে আমি। কি বলবো আম্মা, বলো, শুনতেছি। কি বিয়া করে একটা বউ ঘরে আনলি বাবা, ঘরের একটা কোনো কাজ কামই ধরে না। সেই সকালে উঠি, ফজরের নামাজ পড়ে তোকে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করি। সকালের নাস্তা পানি খাস, খাওয়া দাওয়ার পরে এটি আবার গুছাই, আবার দুপুরে রান্না বান্নার আয়োজন করি। একটু জিরানোর অপশন আছে? তো নামাজ পড়তে পারি না, একটু টাইম মতো খাইতে পারি না, ওষুধ পানিও ঠিক মতো খাইতে পারি না। দেখছো আমার পা গিলে কোন ফুল লাগেছে গা, একটু দেখ চায়া দেখ পা গিলে, দেখছো তো আমার একটু বিশ্রামের সুযোগ আছে আমার? এমন একটা মেয়ে বিয়ে করে আনছি, কাজের কথা বললে উল্টা আমার সাথে অশান্তি করে আম্মা। এই যে তোর বাপে বিয়া করে এবার আমার লয়ে এলো, এর পরের দিনে যে আমার কাম শুরু হইলো, এখন আমার কাম চলতেই আছে। আমার কাম আর শেষ হইব না, যদি মরলে পর আমার কাম শেষ হয়। আচ্ছা আম্মা তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। কি আর দেখবি ক? আমারও তো আমার বুঝ দিবি, বোর বুঝ দিবি, এই পর্যন্ত তো শেষ। যাও, দেখতেছি আম্মা, বলছি তো দেখতেছি। কি করবো আম্মা আমি, বলো। আমি এখন ফাটা বাসার একটা চিবিতে আছি, এদিক দিয়ে তুমি আমারে ঠেলো, ওদিক দিয়ে বউ ঠেলে। হেসুম তো করছিলাম ভালো একটা বংশের মাইয়া বিয়া করে লই আইস, আমার কথা শুনলি না? এই মাইয়া দেয়া পাগল হয়ে গেছে, এই মেয়ের বিয়া করবি, এই মেয়ের ঘরে আনবি, মানে এই মাইয়ের রূপ ধুয়ে ধুয়ে পানি খাইস, আর কি করবি? কিছু কইলে খালি মাথা নিচে দিকে দেওয়া থাকে। শোনো না, কি করো? কাজ করতেছি, কিছু বলবা? হ্যাঁ। আচ্ছা না বললে যাও, এখন কাজ করতে দাও। কি করব? তোমার কাছে তো একটু আসলাম কথা বলতে। কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই আমার। তাহলে মুড অফ কেন তোমার? কি হয়েছে বলো না। কিছু হয় নাই, কাজ করতেছি, ডিস্টার্ব করো না। যা বলার বলো, না হলে চলে যাও। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? এটা কোনো কথা বললা? তোমাকে যদি ভালোই না বাসতাম তাহলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসতাম আমার বাসায়, বলো? সত্যি ভালোবাসো? অনেক ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতা তাহলে এই বাড়ি গাড়ি সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দিতা, কিন্তু তুমি তো সেটা করো নাই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না। এটাই তোমার ভিতরে ধারণা চলে আসছে আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, সে এই কথাটা তুমি বলতে পারলো আমাকে? হ্যাঁ। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। কেমনে বিশ্বাস করব? আমি যে 2-3 বছর হয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি, তুমি কি আমাকে কিছু দিছো? বলো, কই দিছো? কি দিছো? কিছুই তো দাওনি। যদি দিতা এই বাড়িটা গাড়িটা সমস্ত সয় সম্পত্তি লিখতাম তাহলে বুঝতাম। আর তুমি তো আমাকে কিছুই দাওনি, শুধু মুখেই বলো তুমি আমাকে ভালোবাসো। সবকিছু তোমার মায়ের নামে আর তোমার নামে, আমাকে তো কিছুই দাওনি। এখন তুমি কি চাও বলো তো? কি চাই? হ্যাঁ, আমি চাই তুমি আমাকে বাড়ি গাড়ি তারপর আর বাকি যে সয় সম্পত্তিগুলো আছে সব আমার নামে লিখে দাও।
আমি আমার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব কিছু লিখে দিলে তুমি বুঝতে পারবা আমি তোমাকে ভালোবাসি, তাই তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমি আমার আম্মার সাথে একটু আলাপ করে দেখি। কেন আম্মা? কেন আম্মা তোমার কে আর আমি তোমার কে? তুমি সমস্ত কথায় আম্মাকে টানো কি জন্য? হ্যাঁ, এটা তো তোমার আর আমার কথা, আম্মাকে কেন লাগবে? আর তুমি তো এই বাড়ির ছেলে, তুমি যা সিদ্ধান্ত নিবা তাই তো হবে। কেন মাকে টানো তুমি? ভালো লাগে না আমার। আর ওই মহিলাকে আমার তো সহ্যই হয় না, সবসময় মা মা মা। কেন আমি তোমার বউ না? আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো না? তা তো করবা না, খালি মা। আচ্ছা ঠিক আছে, তোমার নামে আমি সব সম্পত্তি লেখা দিয়ে তারপরে বুঝাবো তোমাকে আমি অনেক ভালোবাসি। যাও, বুঝছে? সত্যি বলছো? সত্যি বলতেছি। এই জন্য তো তোমাকে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, এবার ঘরে যাও, আমি একটু কাজ করি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। ঠিক আছে। তুমি? প্রচন্ড গরম বাইরে। এইটা কি? এটার ভিতরে দলিল। দলিল? ও আচ্ছা, তুমি বুঝি আমার নামে সবকিছু লিখে দিয়েছো? হ্যাঁ, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু, তাই না? সব লিখে দিচ্ছি তোমার নামে। সত্যি বলছো? সত্যি। বিশ্বাস নইলে দেখো। সত্যি? হ্যাঁ, খুলে দেখো ফাইলটা। আচ্ছা দেখতেছি। হ্যাঁ ঠিকই তো, সবকিছু তো আমার নামে লিখে দিয়েছো তুমি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ বিশ্বাস হয়েছে। এবার বুঝতে পারছো আমি তোমার হ্যাঁ কতটা ভালোবাসি? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। শোনো অথই, আমাকে এক গ্লাস পানি খাও না, ঠান্ডা। আমার খুব গলাটা শুকায় গেছে। কি বললা? এক গ্লাস পানি খাও ঠান্ডা। বুঝে নেই, আবার বলো কি বললা? ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো আমার জন্য। কেন? আমি কেন নিয়ে আসবো? এইভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? কিভাবে বলবো? তুমি তো কখনো এইভাবে কথা বলো না আমার সাথে। কখনো বলি না, এখন বলতেছি। কেন পানি আমি তোমার জন্য নিয়ে আসবো? তুমি তোমার পানি নিজে এনে খেতে পারো না? কখনো তো এইভাবে তুমি বলো নাই আমার পানি আমি না খাবো। তুমি তো সব সময় আমি বাইরে থেকে চুপ। আসলে। আর একটা কথাও বলবো না। শোনো, আজকের পর থেকে আমি যা যা বলবো তুমি তাই শুনবা। আর যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব, এটা যেন মাথায় থাকে। বাহ, কি চমৎকার! কি মার কথা তো তখন বিশ্বাস হয় নাই, আমার কথা তো শোনো নাই। বলছিলাম বড় সম্পত্তি লেখা দিও না, এখন বিশ্বাস হয়েছে? তোমার বোঝে কতক্ষণ ছলছতরি করতে পারে তোমার সাথে। এই ফালতু মহিলা, কি বলতে আসছেন এখানে? ফালতু আমি না, ফালতু তুমি। এই বুড়ি, এই বাড়িতে থাকতে হলে আজকের পর থেকে আমার কথা মতো চলতে হবে। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে এই বাড়ি থেকে বের করে দেব। ভুলে যাস না, এখন থেকে এই বাড়ি ব্যবসা বাণিজ্য গাড়ি ছয় সম্পদ সব কিন্তু আমার নামে। তুমি কি বলতেছো অথই? এইগুলো আমার আম্মার সাথে তুমি এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো সোনা? অথই, তুমি বলছো তোমার নামে সম্পত্তি দিতে, আমি দিছি। আমি দিছি, এখন তুমি কি করতেছো? তুমি আমাদেরকে এই বাসা থেকে বের করে দিতে চাইতেছো? তোমার কথা মতো চলতে হবে আমাদের। আরে সোনা, ওইটা তো ছিল তোমার মনের ভেতর ঢুকে তোমার সবকিছু আদায় করার ধান্দা। তুমি কি এটা বোঝো নাই? তুমি আমার সাথে বেমানি করলা। আমি বলছি না তোমার বোঝ একজন বহুরূপী মানুষ। এই আবার মুখে মুখে তর্ক, তাই না? আবার মুখে মুখে তর্ক। বলছি না আজকের পর থেকে কথাবার্তা সাবধানে বলবি। আমি যা বলবো তাই হবে এখানে। আমার উপর দিয়ে যদি কথা চলে না, এই বাড়ি থেকে ঘাটটা ধরে বের করে দেব, বুঝলা? যাও কাজ করো, নীতিতে যাও। অথই, আমি তোমাকে ভালোবাসি বিধায় সবকিছু লিখে দিছি। আর এই ভালোবাসার দুর্বলতা নিয়ে তুমি এই কাজটা করতে পারলে আমার সাথে? ভালোবাসো তুমি আমাকে, তাই না? অবশ্যই, তুমিই তো বলছো। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু আমার নামে লিখে দাও। আমি তো লিখে দিছি। হ্যাঁ আমি তো সেটা বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি না তোমাকে ভালোবাসি না। ভালোবাসো না মানে? হ্যাঁ, কারণ এই যে 2-3 বছর হলো এখানে যে আমি আসছি তোমার সাথে, কেন আছে তুমি কি সেটা জানো? জানো না। তোমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু হাতায় নেওয়ার জন্য আমি তোমার সাথে আছি সোনা পাখি। তুমি কি সেটা বোঝো না? এই বুড়ি যা কাজ কর। আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হইলে আমার গোলামি করতে হবে। যদি পারিস, এই বুড়ি তোকেও বলছি, যদি তোরা মা ছেলে পারিস এই বাড়িতে থাকবি, না হলে দরজা খোলা আছে, বের হয়ে যা।
কিরে বুড়ি, হুম? তুই হাসতেছিস কেন? না এমনি হাসি পাইলো। কেন হাসি পাইলো? এই, হাসি পাইলো কেন বল? তোমার কথা শুই না। আমার কথা শুই না মানে? কেন? আমি কি এমন বললাম? আমি যা বলেছি একদম ঠিক বলেছি তো, তুই হাসলি কেন? ঠিক বলেছো, যা বলেছো। হ্যাঁ। হ্যাঁ মা, আমারও না খুব হাসতে ইচ্ছা করতেছে আম্মা। একটু হাসো বাবা। আমার মানে প্রচন্ড হাসি পাইতেছে, আনন্দ পাইতেছে আম্মা। মানে? আম্মা তুমি যে, এই, তোরা কি নাটক শুরু করছিস নাকি? তুমি তো নাটক লিখছো, আমি আর আম্মা শুধু অভিনয় করছি। তুমি তো পরিচালক এই নাটকের। আর আমরা হচ্ছে আর্টিস্ট। এই তোরা কি বলছিস? মাথা গেছে নাকি তোদের? এই, কি হয়েছে কি হয়েছে, কি বলতে চাচ্ছ তুই? কি বলতে চাই শুনবা? ও এখনো বুঝতে পারেনি, একটু বুঝা দে বাবা। শুনবা কি বলতে চাইতেছি? হ্যাঁ বল। তাহলে একটু শোনো। কি কইলে এটা তুই? কি কইছস? টাকা রসস কে লিগা? সব সম্পত্তি তোর বোন নামে লেখা দিবি তুই? কে লিগা লেখা দিবি তুই? সমস্যা কি আম্মা? সম্পত্তি একজনের নামে থাকলেই হয়। না, আমার বোন নামে সম্পত্তি দিলে আমার নামে থাকবো, তোমার নামে সম্পত্তি দিলে তোমার নামে থাকবো, আর আমার নামে দিলে তো আমার নামেই থাকবো আম্মা। আমার নামের সম্পত্তি দিলে তোর নামে থাকবো, তোর নামের সম্পত্তি ও তোর নামে থাকবো। তোর বোন নামের সম্পত্তি দিলে ওই সম্পত্তি আর তোর নামে থাকবো না। তোর আর আমার এই বাড়িতে লাত্তি মেরে বের করে দিব। কি বলতেছো আম্মা এগুলা? আমার বউর আমি অনেক বিশ্বাস করি, আমার বউকে আমি অনেক ভালোবাসি। ওর নামে যদি সম্পত্তি দেই, এই সম্পত্তি আমারটা আমারই থাকবে। আমার সম্পত্তি ও নিয়ে কোথায় যাবে? আমি ওর জামাই না, আমি ওর হাজবেন্ড না? ও তো আমার ভালোবাসে, ও কোথাও যাবে না। ওর প্রতি তোমার বিশ্বাস নাই, ওর প্রতি আমার বিশ্বাস আছে অনেক আম্মা। তাহলে বাবা, তুমি তোমার বউরে এখনো ভালো করে চিনো নাই, ভালো করে জানো নাই, তাহলে তোমার বউর ঘটনা শুনো তুমি। কি হয়েছে আম্মা? কি শুনতে ঘটনা? চাও? হ্যাঁ। তাহলে শুনো। এখন আবার কে কল দিল? হ্যাঁ বলো। আরে হ্যাঁ, সব বুঝছি তো। আর তোমাকে বলছি না তুমি যখন তখন ফোন দিবা না? তুমি তো জানোই আমি সবার মাঝে থাকি। আরে তুমি একদম টেনশন করিও না, আমি সব কিছু আমার নামে লিখে নিব। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি তো জানি, আমাকে এত কথা শিখাই দেওয়া লাগবে না। আমি সব কিছু আমার হাতের মুঠোয় করে তারপর আমি তোমার কাছে যাব। তারপর আমরা দুজন ভালোভাবে সুখে শান্তিতে ঘর করব, বুঝছো? আচ্ছা এই রাখো রাখো, পরে কথা বলবো আবার। এবার বুঝছস বাবা, কে লিগা তোর বউ তোর সম্পত্তি লেখা নিতে চায়? আম্মা এখন আমি কি করব আম্মা? আমি তো আম্মা ওর কথা দিয়ে ফেলছি, আমার এই সম্পত্তি ওর নামে আমি লেখা দিব আম্মা। আমি এখন কি করব আম্মা? আমি তো একবার কাউকে কথা দিলে সেই কথা আমি আম্মা রাখি আম্মা। এখন আমি কি করব আম্মা? আমার একটা বুদ্ধি দাও না আম্মা। শোন দিগায়, বুঝছস? ঠিক আছে আম্মা, তোমার কথা মতো আমি কাজ করব আম্মা। তোরা যখন সবটা জেনেই গেছিস, তাহলে তোদেরকে আর নতুন করে বলার কি আছে? যাই হোক, সব যখন জেনেছিস আর তোরা এখানে থেকে কি করবি বল? যা বের হ, এই যা। আয়। আমরা বের হবো না, মা ছেলে বের হবো না তো, বের হবার তুমি। এই, মুখ সামলে কথা বল, ভুলে যাস না এখন এই বাড়ি সবকিছু কিন্তু আমার নামে। তাই হ্যাঁ। আম্মা, তোমার বুদ্ধিটা আমি একবারে খুব কাজে লাগাইছি আম্মা। ওই দলিলটা যা লেখা আছে দলিল সব জাল দলিল, অরিজিনাল দলিল না ওইটা। মানে? মানে ভুয়া দলিল, ভুয়া ভুয়া ভুয়া। তোর সাথে যে ফাইজলামি পাইছিস? হ্যাঁ? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা। তুই বেদব, তোর 14 গোষ্ঠী বেদব, তোর মা বেদব, তোর বাপ বেদব, তোর ভাই বোন সবাই বেদব। তুই যে এলাকায় থাকিস না ওই এলাকার সব মানুষ বেদব। তোর মা তোর যেদিন জন্ম দিছে না সেদিন তোর বাবার সাথে বেয়াদবি করছে, তোর মায়ের শ্বশুর বাড়ির লোকজনের সাথে বেয়াদবি করছে। ঠিক হচ্ছে না কিন্তু। ঠিক হচ্ছে না? না। সত্যি ঠিক হইতেছে না আম্মা? এই, তুই আমার সাথে এই চালাকিটা কেন করলি বল? কেন করলি? ও, তুমি আমার সাথে যেটা করছো এটা কি চালাকি ছিল না? ওইটা কি বেইমানি ছিল না? ওইটা কি প্রতারণা ছিল না? হ্যাঁ বলো, তুমি করতে পারবা আর আমরা করলেই খারাপ না? আরে শোনো না, ওটা তো ছিল। এই, আমাকে কথা বলতে দেন তো, আমার স্বামীর সাথে আমি কথা বলবো না? শোনো না, আসলে তোমাকে ভুয়া মানে আবল তাবল বলেছি আর কি, মাফ করে দাও, ওটা কিছু না।
আমরাও না, আমার মা আর আমি আবল তাবল যা খুশি তা ওই দলিলে লিখেছি, ঠিক আছে? আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করতাম না হ্যাঁ। তুমি আমার সাথে এরকম অভিনয় করতা। আল্লাহ, আমি বুঝতেই পারি নাই যে তুমি আমার সাথে অভিনয় করো। আম্মা, ওরে যদি আমি বিয়ে করে এখানে না নিয়ে আসতাম, তা তো আমি জানতেই পারতাম না একটা মানুষ বাস্তব জীবনে এত সুন্দর অভিনয় করতে পারে। আম্মা, ওর তো আম্মা কোনো চলচ্চিত্রে যোগ দেওয়ার দরকার ছিল না, কোনো ভালো একটা নাটকে যোগ দেওয়ার দরকার ছিল না। ও তো তখনই তো বলছিলাম যে একটু খোঁজ খবর নিয়ে দেখো। শোন, তুই কি ভালো ভালো বেরোবি বেরোবি নাকি পুলিশ? আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। শোনো, দাঁড়াও তুমি। হ্যাঁ? দাঁড়াই তো বলছি তোমাকে। এটা কিন্তু কাল সাপ, আবার ছবল দিব। একটু দূরে যাও, হ্যাঁ, একটু দূরে যাও। কেন তুমি আমাকে? দূরে যাইতে বলছি, 1 হাত দূরে থাকবা, ঠিক 1 হাত দূরে। তুমি আমার সাথে সংসার করার যোগ্যতা হারায় ফেলছো। তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি আমার সেই বিশ্বাস ভাইয়া চুইরা খান খান করে দিছো। আমার আম্মা যদি আজকে না থাকতো না, আমি ধুলায় মিশাই যেতাম, আমি রাস্তার ফকির হয়ে যেতাম। শুধু আমার আম্মার কারণে আমি এই দুনিয়াতে এখনো আছি। এই দুনিয়াতে আম্মা যেমন আমাকে একবার জন্ম দিয়ে আনছে, আজকে আমার আম্মা আমাকে নতুন করে আবার এই দুনিয়াতে জন্ম দিলে আমার কাছে মনে হইতেছে। বেরো আমার চোখের সামনে আমি থেকে। তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। মা, আপনার ছেলেকে একটু বোঝান না। মা, শোনো না আমার কথাটা, আমাকে তুমি মাফ করে দাও, আমার কথাটা শোনো না। তোর যে নাগর আছে না, যে নাগরের সাথে সম্পর্ক হয়েছে, সেই নাগরের কাছে যাবি, সেই নাগরের কাছে থাকবি। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। বেরো, তুমি আমার কথাটা শোনো, বেরো, তুমি আমার বেরো কথাটা। বাসা থেকে। আম্মা, চিন্তা করে দেখছো? হ্যাঁ, বিশ্বাস কারে করবো এই দুনিয়াতে বলো? হ্যাঁ, যারে বিশ্বাস কইরা আমার ঘরে আনছি, জানি আমি সংসার করতেছি, সে আমারে ঠকাইছে। আম্মা, আমাকে ঠকাইছে। আম্মা, আম্মা তুমি আমার মাফ করে দিও। আম্মা, এই বউ বিশ্বাস করো সব সময় আম্মা এই তোমার নামে এইটা সেইটা ওইটা বলতো। আম্মা, আমি বিশ্বাস করতাম না। আম্মা, আম্মা তুমি আমার মাফ করে দাও না। আম্মা, আরে বাবা, আমি কি কোনোদিন তোর ভুল বুঝছি? আমি তোর ভালোর জন্যই তো করছি এগুলি। আম্মা ভিতরে চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো না আম্মা।